আজকে প্রথম দিনে পুরীতে প্রবেশ করে আমি কিন্তু এখন প্রথমে চলে যাচ্ছি কিন্তু সমুদ্রে স্নান করার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি পুরীতে কোথায় সারা বছর স্টে করার জন্য একই রকম রেট থাকে। এখানে সিজন অফ সিজন বলে কিন্তু কোনো কথা হয় না, যার ফলে রেটও কিন্তু ওঠানামা করে না। সঙ্গে রয়েছে পুরীতে প্রথম দিনে এসে আপনারা কি কি ঘুরে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অফিস কাম রিসেপশন সৎসঙ্গ ঠাকুরবাড়ি পুরী এসে থাকবেন মনে করেন, তাহলে এখানে কিন্তু থাকতে পারবেন। এখানে কিন্তু অ্যাকোমোডেশন লেখা আছে। পুরীতে এসে আপনারা কিভাবে করে এই জায়গার বুকিং পাবেন কিংবা কিভাবে করে আপনারা এখানে এসে আপনারা থাকবেন। আমি এখন আছি বর্তমানে সৎসঙ্গ ঠাকুরবাড়ি পুরীতে। সৎসঙ্গ ঠাকুরবাড়ি পুরীতে তারাই থাকতে পারে যারা শুধুমাত্র অনুকূল ঠাকুরের দীক্ষিত হয়ে থাকেন। তো যাই হোক, আপনারা এখানে আসতে পারেন, থাকতে পারেন। আপনারা যদি গ্রুপভাবেও যদি আসেন তো আপনারা সেই ক্ষেত্রেও কিন্তু রুম পেয়ে যাবেন। আর তাদের মধ্যে আপনাদের অন্তত একটি অর্ঘ্য প্রশস্তি থাকতে হবে, মানে কোনো একজনকে অন্তত অনুকূল ঠাকুরের শিষ্য হতে হবে। তাহলে তার যে অর্ঘ্য প্রশস্তি থাকে সেই অর্ঘ্য প্রশস্তি দিয়ে কিন্তু আপনারা কিন্তু এন্ট্রি করতে পারবেন। আর এই রুমের ভাড়া হচ্ছে কিন্তু শুধুমাত্র 500 টাকা। এটা কিন্তু কোনো সিজন অফ সিজনের কিন্তু কোনো ব্যাপার নেই, 12 মাস একই রকমই কিন্তু রেট থাকে। তো এই রেটের মধ্যে কিন্তু আপনারা কিন্তু নন এসি রুম পাবেন। আর যদি আপনারা 1200 টাকা দিয়ে থাকবেন মনে করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এসি রুম পাবেন। তো আপনাদের রুমটা একবার দেখায় দেখুন। এখানে যেমন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যেমন ছবি রয়েছে দেখুন। এই হচ্ছে বেড, আপনাদের একদম বাইরে থেকে আপনারা দেখাচ্ছি। এটা যেমন হচ্ছে এন্ট্রি, ঠিক আছে, এটা হচ্ছে গেট ঢোকার। ঢোকে নিয়ে এখানে আপনারা মোবাইল চার্জের জন্য দেখুন জায়গা পাবেন। সঙ্গে ডবল বেড হিসাবে এটা আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে রুম, ঠিক আছে। আর সঙ্গে হচ্ছে দেখুন ওইদিকেও কিন্তু জানালা রয়েছে, এদিকেও জানালা রয়েছে, সঙ্গে এদিকেও জানালা রয়েছে। সবথেকে বড় জিনিস দেখুন, দুটো জানালাতে কিন্তু নেট দেওয়া আছে, হ্যাঁ, যার ফলে কিন্তু মশা নিয়ে কিন্তু কোনো কিন্তু চিন্তা করার কিন্তু কিছু নেই। আর এই হচ্ছে কিন্তু পুরো রুম। ওদিকটাতে বারান্দা আছে, ওটাও দেখাচ্ছি আপনাদের। আর এই সামনেটাই এদিকটাতে দেখুন, এই যে এখানে বেসিন আছে, ঠিক আছে। তো আমি বেসিনের সঙ্গে সঙ্গে বাথরুমও আছে, আপনাদের বাথরুমটা পরে দেখাচ্ছি। আগে চলুন বারান্দাটা দেখিয়ে দিই। এই হচ্ছে বারান্দা, এই বারান্দা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যথেষ্ট বড় সড়ো একটা স্পেস রয়েছে এখানে আপনার সমুদ্রে। আর এখান থেকে দেখুন সমুদ্র কত কাছে দেখা যাচ্ছে দেখুন। ওই যে দূরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু সমুদ্র, দেখতেই পাচ্ছেন আশা করি। আর এই হচ্ছে পুরো ঠাকুরবাড়ি, ঠিক আছে। এখানে বেশ বড় ধরনের কিন্তু একটা কিন্তু বারান্দা কিন্তু বানানো রয়েছে, ঠিক আছে। এখানে একটা টেবিলও কিন্তু দেওয়া রয়েছে। আর স্নান টান করে নিয়ে এসে আপনারা ওই সমুদ্র থেকে স্নান করে এসে আপনারা যে ভিজা কাপড় কিংবা জামা কাপড় রাখবেন মনে করবেন, তার জন্য কিন্তু এরকম দড়িও কিন্তু টাঙানো রয়েছে দেখুন। এই জায়গাটা যথেষ্টই বড়, একটা রুমের মতো কিন্তু এত বড় একটা কিন্তু প্যাসেজ আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এটা কিন্তু সবটাই কিন্তু এই 500 টাকা রুম নিতে গেলে তবেই কিন্তু এটা আপনারা কিন্তু পাবেন। এবার চলুন আপনাদের বাথরুমটাও দেখিয়ে দিই। আর এখানে কিন্তু একটা কিন্তু টেবিল রয়েছে, আমি কিন্তু ব্যাগ রেখেছি, ঠিক আছে। আর এখানে তো দেখালামই আপনাদের, এখানে একটি দেখুন মিরার করা রয়েছে, সঙ্গে এখানে একটি বেসিনও কিন্তু রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে কিন্তু বাথরুম কিন্তু যথেষ্টই বড়। আচ্ছা, সব থেকে বড় জিনিস দেখুন, এখানে কিন্তু আপনারা কিন্তু গিজার পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে সাবান টাবান রাখার মতো জায়গা রয়েছে। এখানেও একটা হ্যাঙ্গার করা রয়েছে। মগবালতি দুই জায়গাতে দুটো দেওয়া আছে দেখুন, এখানেও একটা দেওয়া আছে, ওখানেও দেওয়া আছে। এর থেকে একটু ক্যাটাগরি চেঞ্জ করে আপনাদের রুমটা দেওয়া হবে, সেটা হচ্ছে 1200 টাকা এসি। আর এখানে কিন্তু কোনো সিজন অফ সিজনের কিন্তু ব্যাপার নেই। আপনারা এখানে কিন্তু যখনই আসবেন না কেন এই রেট কিন্তু ফিক্সড থাকে। আজকে প্রথম দিনে পুরীতে প্রবেশ করে আমি কিন্তু এখন প্রথমে চলে যাচ্ছি কিন্তু সমুদ্রে স্নান করার জন্য। আর বাইরে যাবো যখন, তখন ব্রেকফাস্ট কিন্তু করে নিব, ঠিক আছে। ঠাকুরবাড়ি, এই ঠাকুরবাড়ির পাশেই কিন্তু এরকম ধরনের আপনারা কিন্তু টিফিনের জন্য কিন্তু দোকান পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি সকালবেলার জন্য এরকম দেখুন পুরি আর সবজি নিয়ে নিয়েছি। এরকম দেখুন সবজি দেওয়া হচ্ছে, আর এরকম 5টা করে পুরি, সবটা মিলিয়ে কিন্তু 30 টাকা। আর চাইলে আপনারা এরকম বড়াও খেতে পারেন, এগুলোও কিন্তু 5 টাকা করে পিস, কিংবা ওই গজাগুলোও কিন্তু 5 টাকা করে কিন্তু পিস। প্রতি প্লেট 30 টাকা করে, 5টা করে পুরি সবজি। সকালবেলা এটা দিয়ে আজকে কিন্তু ব্রেকফাস্ট করছি, ঠিক আছে। আমি কিন্তু ওইটা দিয়ে আসলাম, ঠিক আছে। আমি কিন্তু ওইখানে স্টে করেছি, ঠিক আছে। ওখান থেকে এসে ওই যে পাশ দিয়ে কিন্তু রাস্তা দেখুন। আর এসে নিয়ে আমি কিন্তু একটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। ব্রেকফাস্ট যে নিলাম তারপরে একটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, ঠিক আছে। তো দেখলাম পুরো বিচ কিন্তু দেখুন একদম পুরো পরিষ্কার, এখানে সেখানে ফেলতে পারলাম না। দেখুন এইখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে লেখা আছে ইউজ মি ডাস্টবিন বলে, আমি কিন্তু এটাকে কিন্তু এখানে কিন্তু ফেললাম। এই সমস্ত জায়গাকে পরিষ্কার রাখা কিন্তু আমাদেরই কিন্তু দায়িত্ব। দেখতে পাচ্ছেন আপনি ফেলে দিচ্ছেন, এই সমস্ত জিনিস কিন্তু উচিত না। এগুলো দেখুন আমরাই ঘুরতে আসি, পরিষ্কার রাখি, তবে কিন্তু আমাদেরই কিন্তু ভালো লাগবে, তাই না। আর চলুন দেখুন চারিদিক মিলিয়ে কিন্তু পুরো বিচ কিন্তু পরিষ্কার হয়ে আছে। এখানে পাশে কিন্তু উঁটও কিন্তু দেখা যাচ্ছে। এই উটের সাফারি কত? বাচ্চা 50 বাড়ে 100। বাচ্চা হলে 50 আর বড় হলে 100। আচ্ছা, কতক্ষণ ঘোরানো হয়?
200 মিটার আপ অ্যান্ড ডাউন, 100 মিটার যাবে, 100 মিটার আসবে। পুরীর উত্তাল সমুদ্রে পর্যটকদের এই জায়গাতে কিন্তু সেইভাবে ঢল নেই, ঠিক আছে? তবে সামনে দেখুন কতটা ঢল রয়েছে। আপনাদের কাছে ভিডিওতে কতটা পরিষ্কার হচ্ছে আমি জানি না, তবে ওই দিকটাতে কিন্তু প্রচুর কিন্তু টুরিস্ট রয়েছে। তো চলুন, আজকে কিন্তু প্রথম আমি এসে পুরীতে কিন্তু স্নান করছি। প্রথম বলার কারণ একটাই, যে আপনাদেরকে আমি কিন্তু কখনো কিন্তু ভিডিওতে এনে কিন্তু দেখাতে পারিনি। চলে এসেছি পুরীর সমুদ্রে আর স্নান করবো, সেটা কিন্তু অবশ্যই কিন্তু যথেষ্টই কিন্তু বড় বড় দেখুন। দেখতে পাচ্ছেন কত আজকে পর্যটক এসছে এবং আপনাদেরকে দেখাতে পারছি, ঠিক আছে? একই রকমভাবে আমিও কিন্তু এসেছি পুরীতে। আজকে আমার প্রথম দিনে আমি কিন্তু স্নান করে নিচ্ছি, ঠিক আছে? আর এখান থেকে দেখুন হোটেল কিন্তু দেখাই যাচ্ছে। আমি ওই জায়গাতে আমি কিন্তু আছি, যা অনুকূল ঠাকুরের আশ্রম বলতে পারি, ওই জায়গাতে আমি কিন্তু আছি, ঠিক আছে? আর ওইখান থেকে দেখুন সমুদ্র একেবারে কতটা কিন্তু কাছে। সৌরভ সাফারি কত দূর অব্দি যাবে, কত দূর যাবে? 100 মিটার যাবে, 100 মিটার আসবে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কিন্তু বিচের একদম কিন্তু সাইডে রয়েছে। এই দেখুন, সমুদ্রের স্নান সেরে নিয়ে মাছ ধরা দেখা হয়ে গেলে এরপরে চলে গেছিলাম হোটেলের রুমে। সেখান থেকে ফ্রেশ হয়ে তারপরে চলে গেছিলাম সোজা লাঞ্চ করার জন্য হোটেলে। ঠাকুরবাড়ি পুরী এদিকটাতে রয়েছে, আমি কিন্তু এদিকটা দিয়ে কিন্তু আসলাম, ঠিক আছে? আর সম্ভবত এদিকটাতে হচ্ছে আপনার স্টেশনের দিক। আর এইখানেই দেখুন, এই হচ্ছে আম্মা হোটেল, ঠিক আছে? এটা কিন্তু লোকাল লোকেরাই সচরাচর খায়। এই হচ্ছে ফোন নম্বর। তো চলুন ভেতরে গিয়ে কেমন খাবার দিচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। ভেজ নন ভেজের মধ্যে কী কী পাবেন সেটাও কিন্তু আপনার সামনে কিন্তু তুলে ধরলাম, দেখুন। তো এই হচ্ছে খাবারের রেট। এই সমস্ত খাবার এখানে কিন্তু ডেইলি পাওয়া যায়। আর কি রেট তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে সবটাই কিন্তু এখানে ডিটেল কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? চাইলে আপনারা এখানে এসে খেতে পারেন। আলু পটলের ভাজি, এইটা আলু পটলের সবজি, আলু পটলের সবজি, শাক, কি কি শাক? পাত্তা শাক। পাত্তা শাক আর সঙ্গে আলু বেগুন টেগুন দিয়ে হচ্ছে পাত্তা শাক। এটা তো স্যালাড দেখতে পাচ্ছেন, গাজর রয়েছে, শসা, পেঁয়াজ। আর এই হচ্ছে ভাত, আর সঙ্গে হচ্ছে ডাল। তো ডাল আর হচ্ছে ভাত, এই দুটো কিন্তু আনলিমিটেড। ডাল আর ভাত কিন্তু আনলিমিটেড, 70 টাকা হচ্ছে মিল। আর আপনারা যদি এক থালি নেন সেক্ষেত্রে কিন্তু এক থালি হচ্ছে 80 টাকা, ঠিক আছে? এক থালিতে কিন্তু আপনার সবজির আইটেম চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখুন, এটা হচ্ছে আপনার এক থালি। এক থালিতে এটা হচ্ছে দুটো ডিম দিয়েছে, স্যালাড দিয়েছে, আর এটা কিন্তু একটা নন ভেজ সবজি, চিংড়ি মিংড়ি সব ছোট ছোট চিংড়ি ডাল দিয়ে মাছলি ডাল দিয়ে নন ভেজ সবজি, ঠিক আছে? সঙ্গে এটার সঙ্গেও কিন্তু সেই একই ডালই কিন্তু দিয়েছে। তো এই থালিটা নিচ্ছে কিন্তু হচ্ছে আবার 80 টাকা, ঠিক আছে? তো এইটাতে আপনি ডিমটা পাবেন না, সবজিটা পাবেন না। ডিম এবং সবজি এই দুটো কিন্তু দিবে না, বাকি হচ্ছে ডাল এবং রাইস দুটো কিন্তু আনলিমিটেড থাকবে। আপনার কিন্তু 80 টাকা পড়ছে, ঠিক আছে? তাহলে আপনি যদি নন ভেজ খাচ্ছেন মানে আন্ডা কারি দিয়ে, তাহলে আপনার কিন্তু 80 টাকা পড়ছে। আর আপনি যদি ভেজ খাচ্ছেন সেক্ষেত্রে আপনার কিন্তু 70 টাকা পড়ছে। এবং দুটোর ক্ষেত্রে রাইস এবং ডাল দুটো কিন্তু আনলিমিটেড থাকবে। আমি এখন যাচ্ছি কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের কাছে জগন্নাথজিকে দর্শন করার জন্য। একদম কতটা কি দর্শন করতে পারছি সবটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। তবে একটা জিনিস আমি যা শুনলাম, এর ভিতরে নাকি বলে ক্যামেরা কিংবা মোবাইল কোনো কিছু নাকি বলে অ্যালাউ করে না। তো যার ফলে হয়তো ভেতরে হয়তো আপনাদের কিছু দেখাতে পারবো না। তো চলুন ভেতরে মন্দিরের কাছাকাছি গিয়ে কত দূর অবধি যেতে পারবেন না পারবেন সবটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি ভিডিওতে, ঠিক আছে? আর আমি কিন্তু একটা কিন্তু অটো নিয়ে নিয়েছি। আর এই অটোটা মানে এখানকার শুনতে পারলাম যে প্রতিটা অটোয় কম বেশি নাকি বলে 100 টাকা করে নেয়, আপনি যেখানে যাবেন না কেন। সে আপনি 4 জন থাকেন, 1 জন থাকেন, প্রায় মোটামুটি 100 টাকা করে এরা কিন্তু ভাড়া কিন্তু দিয়ে থাকে। তো একই রকমভাবে আমিও কিন্তু একটা কিন্তু অটো কিন্তু নিয়ে নিয়েছি। এই দেখুন, আমি কিন্তু অটোতে করে কিন্তু যাচ্ছি। এই অটোতে করে আমি চলে যাচ্ছি এখন জগন্নাথ দেবের মন্দির। আর আমার কাছে কিন্তু 100 টাকার ভাড়াটা আমি কিন্তু একার জন্য 90 টাকা দিয়েছি। ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি জগন্নাথ দেবের মন্দিরে একেবারে কিন্তু আজকে কিন্তু ইংরেজি 19শে আগস্ট। আর জাস্ট কয়েকদিন আগে কিন্তু রথযাত্রা কমপ্লিট হয়েছে। তো রথ কিন্তু এখনও কিন্তু রাখা রয়েছে, এই দেখুন, এই কিন্তু রথ কিন্তু রাখা রয়েছে, ঠিক আছে? আর মন্দির তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি মোবাইল কোনো কিছু অ্যালাউ করে না। অনেকেই আপনারা জানেন যারা রেগুলার এসছেন, আমি তো প্রথম এসেছি, আমার তো জানা ছিল না, আমি এখান থেকে জানলাম। তবে আপনাদের মধ্যে থেকে যারা জাননি এখনও পুরী, মানে পুরী এখনও আসেননি, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি কিন্তু বলে রাখলাম, আমরা কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই কিন্তু করতে পারবেন না। একটাই কারণে, কারণ ভেতরে কিন্তু কোনো কিছু কিন্তু অ্যালাউ করা হয় না। তো সমস্ত কিছু আপনারা কিন্তু লকার রুমে রেখে দিতে পারবেন। তো চলুন লকার রুমটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে সরকারি লকার রুমও কিন্তু রয়েছে। আবার এখানে কিন্তু আবার সরকারি লকার রুমের সঙ্গে সঙ্গে আপনারা যদি মনে করবেন এখানে যে দোকানে আপনারা রাখবেন, আপনারা কিন্তু দোকানেও কিন্তু রাখতে পারবেন।
এবং ভোগ সামগ্রী কিংবা পুজো সামগ্রী আপনারা যদি কিনবেন মনে করবেন এবং সেগুলো নিয়েও যদি মনে করবেন যে ভেতরে প্রবেশ করবেন, তো সেই সময় যে দোকানগুলো থেকে আপনারা কিনবেন সেই দোকান আপনারা কিন্তু রেখে দিতে পারবেন। তো যথারীতি দেখা যাক, আমার ইচ্ছে আছে সরকারি জায়গাতে রাখা। সরকারি মিন্স হচ্ছে মন্দিরেরই বোধহয় কোনো সেরকম কিছু জায়গার বোধহয় ব্যবস্থা হবে নিশ্চয়ই, সমস্ত মন্দিরে যেহেতু থাকে কম বেশি। বেনারসে তো পেয়েছিলাম এবং আপনাদের শেয়ারও করেছিলাম। তো বেনারসে যেমন গভর্নমেন্ট লকার পেয়েছিলাম, আশা করি এখানেও কিন্তু পেতে পারি। তো যদি পাই নিশ্চয় আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। আর দোকানগুলোতে তো পাওয়া যায়, সেটা আপনাদের বললামই। জগন্নাথ দেবের দেখুন পতাকা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ওই যে মাথার উপরে যে পতাকাটা আছে সেই পতাকাটা চেঞ্জ হচ্ছে। আপনারা যখন এই জগন্নাথ দেবের মন্দিরে আসবেন অতি অবশ্যই কিন্তু এটা কিন্তু দেখার কিন্তু চেষ্টা করবেন। দেখুন আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। আপনারা জগন্নাথ দেবের মন্দিরে যখনই আসুন না কেন চেষ্টা করবেন বিকেলবেলা আসতে, যাতে এটা আপনারা যাতে দেখতে পান খুব ভালো মতো, ঠিক আছে? আর এটা কিন্তু একমাত্র বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার জাস্ট আগেই কিন্তু এটা করা হয়। আপনারা অতি অবশ্যই কিন্তু যখনই আসবেন না কেন এখানে চেষ্টা করবেন এটাকে কিন্তু দেখে যেতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চারিদিক থেকে দেখুন উলুধ্বনি শুরু শোনা যাচ্ছে, যেহেতু নতুন পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে বলে। তো আপনাদের সামনে কিন্তু শেয়ার করলাম সেই জগন্নাথ দেবের মন্দিরের পতাকা চেঞ্জ করা। তো আমি কিন্তু 4টি ধামের মধ্যে একটি ধাম কিন্তু দেখলাম, ঠিক আছে? তা কিন্তু আপনাদের সামনে শেয়ার করলাম। বাকি আরও 3টে ধাম দেখবো, একটা করে প্রতিটা ধাম দর্শন করব এবং আপনাদেরকে কিন্তু শেয়ার করব। তবে একটা জিনিস কি, যে জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফটো ভিডিও কোনো কিছু করা কিন্তু অ্যালাউ নেই, যার ফলে আমি কিন্তু ভেতরটা কিন্তু আপনাদেরকে কিন্তু দেখাতে পারলাম না, ঠিক আছে? তবে আপনারা যখন আসবেন আপনারা নিজে দেখবেন, সেটা সবথেকে ভালো। আমি যদি এখন দেখাতাম তবে কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু দেখার আগ্রহটা কিন্তু কমে যেত। আমি যেহেতু আপনাদেরকে দেখাতে পারলাম না কিংবা কোনো ভিডিওতে আপনারা দেখতে পান না, যার ফলে আপনাদের অনেকেরই কিন্তু আকর্ষণটা থেকে যায় এই জগন্নাথ মন্দির দর্শনের জন্য। তো অতি অবশ্যই আসবেন, জয় জগন্নাথজিকে আপনারা কিন্তু দর্শন করবেন, ঠিক আছে? তারপর আপনারা কিন্তু যাবেন। আর যখন আসবেন এই পতাকা চেঞ্জ করাটা আপনারা চেষ্টা করবেন অতি অবশ্যই কিন্তু দেখে যেতে, কারণ এইটা কিন্তু একটা আশ্চর্য ধরনের জিনিস। কি আশ্চর্য জিনিস, আমি এই পতাকা সম্বন্ধে অত কিছু না জানতে গেলেও যতটুকু জানি আপনাদেরকে বলছি, যে পতাকাটা হাওয়ার একদম ঠিক বিপরীত দিকে কিন্তু চলে, আর সেটাই কিন্তু চেঞ্জ করা হয় এবং প্রতিদিন চেঞ্জ করা হয়। তো সেটা কিন্তু আপনার সামনে কিন্তু আমি শেয়ার করলাম। তো আমি আছি এখন বর্তমানে জগন্নাথ দেবের মন্দিরের একবারে কিন্তু ঠিক সামনে। আর আমি এখানে আজকে একটু বাড়তি পাওনা পেয়েছি, যেটা আপনাদেরকে অলরেডি বলেছি। দেখুন এখানে কিন্তু রথটি কিন্তু দেখা গেছে, ঠিক আছে? সেই রথ কিন্তু আপনাদের সামনে কিন্তু শেয়ার করেছি। এ হচ্ছে চারদিক মিলিয়ে হচ্ছে মন্দির। এরপরে এখন আমি চলে যাব হচ্ছে আপনার স্বর্গদ্বারের ওদিকটায়, ঠিক আছে? সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে আজকে আমি কিন্তু পুরীতে এসেছি। আর পুরীতে এসে আজকে আমি কিন্তু প্রথমত সমুদ্রে স্নান করে নিলাম, আর সঙ্গে হচ্ছে আজকে কিন্তু আমি জগন্নাথ দেবকে আজকে কিন্তু দর্শন করে নিলাম। কালকে আমি যাবো সাইট সিনের জন্য এবং সেটা কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মন্দিরে দর্শনের আগে। আপনারা যে মোবাইল কিংবা শ্যুজ কিংবা আরও পার্স যদি আপনারা রাখবেন মনে করবেন, সেটা কোথায় রাখবেন? তো এইখানে কিন্তু পয়সা দিয়েও কিন্তু বাইরে রাখার অপশান আছে, সঙ্গে হচ্ছে আপনারা এখানে কিন্তু ফ্রিতেও রাখতে পারবেন, ঠিক আছে? আর এই দেখুন আমার পেছন দিকে আমি আপনাদের দেখাচ্ছি, ওই দেখুন মন্দির দেখা যাচ্ছে, ঠিক আছে? মন্দির থেকে আপনারা ওই দিক দিয়ে সোজা আসবেন, ওদিকটা গেট নিয়ে এসে ওইটা দিয়ে আপনারা কিন্তু প্রবেশ করবেন। করে নিয়ে এই দেখুন এখানে একটা গেট বানানো রয়েছে, এটা দেখে নিয়ে ওই দিক দিয়ে এসে প্রবেশ করে নিয়ে এসে আপনারা কিন্তু এই হচ্ছে গভর্নমেন্টের লকার, দেখুন দেখাচ্ছি। তো এখানে রাখলে আপনারা কিন্তু ফ্রিতে রাখতে পারবেন। এই দেখুন এখানে লেখা আছে রিটার্ন কাউন্টার ফ্রি সার্ভিস, ঠিক আছে? এখানে কিন্তু ফ্রি সার্ভিস। আর সম্ভবত ওদিকটাতে বোধহয় রাখে, এদিক দিয়ে বোধহয় ডেলিভারি দেয়, ঠিক আছে? তো আমি এখন ভেতরে ঢুকবো, ঢুকে নিয়ে গিয়ে আমি কিন্তু আমারও কিন্তু জিনিসগুলো কিন্তু ভেতরে কিন্তু রেখে দিয়ে আসবো। আর যদি আপনারা মনে করবেন যে পেমেন্ট দিয়ে রাখবেন, তো তারও কিন্তু অপশান রয়েছে, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে একটা দোকান আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটাও এই যে মন্দির যে আছে মন্দিরের একদম পাশে, এখানেও দেখুন একটা পেমেন্টের অপশান কিন্তু রয়েছে, ওই যে দেখুন। আর ওই পাশ দিয়ে বাইরে বেরালে ওখানে তো অজস্র আছে, যে মন্দিরের একবারে সামনের দিকটায় তো অনেকগুলো রয়েছে, সেখানে নিয়ে তো কোনো কথাই নেই। ফ্রিতে যদি রাখতে হয় এবং গভর্নমেন্টের জায়গাতে যদি রাখতে হয়, তবে আমি বলবো আপনারা কিন্তু এখানে রাখবেন। আপনাদের ফ্রি কাউন্টার দেখালাম, ওই যে মন্দির দেখাচ্ছি, এটা হচ্ছে রিটার্নের কাউন্টার। এখান থেকে আপনারা লাগেজ মোবাইল এগুলো নিতে পারবেন, ঠিক আছে? আর এইরকম ধরনের ফ্রির গাড়ি, যে ব্যাটারি চালিত এই যে গাড়িগুলো যে আপনারা দেখছেন, এখানে দেখুন লেখাও রয়েছে কিন্তু, এই দেখুন ফ্রি সার্ভিস। মন্দিরের কাছে রয়েছে এই যে ফ্রি সার্ভিসের কাউন্টারগুলো, এই যে দেখাচ্ছি দেখুন। আর এই কাউন্টারের বাইরে কিন্তু আপনারা এরকম কিন্তু ব্যাটারি চালিত গাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন। এই ফ্রির কাউন্টার থেকে এই সমস্ত জিনিসগুলো কিন্তু কালেক্ট করে নিলাম। তো আপনারা যখন পুরীতে আসছেন, আপনারা মনে করতে গেলে আপনারা কিন্তু এইখানেও কিন্তু এসে ফ্রিতে কিন্তু রাখতে পারেন, ঠিক আছে? এখানে রাখবেন, এটা সরকারি জায়গা, এখানে রাখতে কিন্তু কোনো পয়সা লাগে না। আর মন্দিরে একবারে জাস্ট পাশেই আছে, আপনাদের দেখালাম।
আর এগুলো যথারীতি যত্ন সহকারে এনারা কিন্তু রাখেন, মানে ব্যাগের মধ্যে ভরে রাখেন। আর এই সমস্ত ফ্রির কাউন্টার কিন্তু মন্দিরের ভেতরেও কিন্তু রয়েছে, ঠিক আছে। তো আমার তো জানা ছিল না, আমি তো বাইরে যখন পুলিশকে জিজ্ঞেস করেছিলাম আমাকে এই জায়গা দেখিয়েছিল। তো আপনারা এখানেও রাখতে পারেন, নাহলে মন্দিরের ভেতরে গিয়েও কিন্তু রাখতে পারেন, যে কোনো একটা জায়গাতে আপনারা রাখবেন, দুটোই কিন্তু ফ্রি সার্ভিস, ঠিক আছে। তো চলুন জিনিসগুলো তো কালেক্ট করে নিলাম, দেখালাম আপনাদের, সব ঠিকঠাকই কিন্তু রেখেছে। জগন্নাথ মন্দির কিন্তু আমার দর্শন হয়ে গেল, ঠিক আছে। জগন্নাথ মন্দির দর্শন করে নিয়ে, জয় জগন্নাথকে বিদায় জানিয়ে নিয়ে আমিও কিন্তু রওনা দিলাম স্বর্গদ্বারের দিকে। এই দেখুন মন্দির দর্শন আমার হয়ে গেল। মন্দির দর্শন করে নিয়ে দেখুন সামনে রথ দাঁড়িয়ে রয়েছে, রথ কিন্তু এখনো আছে। আর রথটি এখানে কেন রাখা রয়েছে এখন অব্দি কিন্তু বুঝতে পারলাম না। আর এই জায়গা থেকে ফ্রি কাউন্টারের এখান থেকে আমি লাগেজ, মোবাইল, সমস্ত কিছু নিয়ে নিলাম, মানে মোবাইল, জুতো সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু রিক্সো নিয়ে কিন্তু রওনা দিলাম হচ্ছে কাকাতুয়ার উদ্দেশ্যে, ঠিক আছে। আর ভাড়া নিল হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার 100 টাকা। তো চাইলে আপনারাও কিন্তু এখান থেকে যেতে পারেন। আর যদি আপনারা মনে করবেন যে হেঁটে যাবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু হেঁটেও কিন্তু যেতে পারেন। আমাকে যেহেতু সময় কম, আজকে এসছি জানেন সকালবেলা সেইভাবে করে ঘুমও হয়নি, একটু টায়ার্ড ছিলাম বলে আমি কিন্তু রিক্সো নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর চলুন একবার রিক্সাটা করে যাচ্ছি, আর একবার ভিড়টা শুধু একবার দেখুন কীরকম ভিড়। জগন্নাথ দেবের মন্দিরের থেকে আমরা এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি এখন আসলাম। এই রাস্তাটা দিয়ে এসে এ দেখুন সামনে এটাই হচ্ছে কাকাতুয়ার দোকান, ঠিক আছে, কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। আর আমি এই দোকানে কিন্তু ফার্স্ট টাইম আসলাম, ঠিক আছে। আমি এই কাকাতুয়ার দোকানে কিন্তু ফার্স্ট টাইম আসলাম, এসে নিয়ে এখানে খাজার জন্য তো ফেমাস, এটা তো ঠিকই আছে। সঙ্গে দেখুন এখানে কিন্তু কাকাতুয়া কেন নাম আমি জানি না, তবে এখানে কিন্তু একটা কিন্তু কাকাতুয়া কিন্তু দোকানে কিন্তু রাখা রয়েছে। দেখুন এখানে কিন্তু কাকাতুয়াও কিন্তু আছে। প্যাকেট কত প্যাকেট? দাদা একটা 500 চিন্তা দেবেন। 500 করে। আর এরপর আমি কাকাতুয়ার খাজার দোকান থেকে বেরিয়ে নিয়ে সোজা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম স্বর্গদুয়ারের কাছে। আর স্বর্গদুয়ারের কাছে বিচ মার্কেটটিকে খুব ভালো মতো ঘুরে দেখেছিলাম। ঘুরে দেখতে গিয়ে একটি আশ্চর্যজনক জিনিসও আমি কিন্তু দেখতে পেয়েছিলাম। সেতু বানানো হয়েছিল দেখুন এইটা দিয়ে, জলের মধ্যে ভাসছে। পুরীতে ঘুরতে আসতে গেলে এই স্বর্গদ্বারের কাছে এই সমস্ত যে দোকানগুলো যে রয়েছে, সেই দোকানগুলোতে আপনারা কিন্তু এই দেখতে পেয়ে যাবেন যে পাথর দিয়ে রাম সেতু তৈরি হয়েছিল। তো আমি বিচ মার্কেট এখন ঘুরে বেড়াচ্ছি আপনাদেরকে, তাই আমি দেখাতে পারি। বিচ মার্কেট ঘুরতে ঘুরতে চাইলে আপনারা এই ধরনের খাবারগুলো কিন্তু ট্রাই করেই নিতে পারেন। এখানে অনেক রকমের যেমন মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, সঙ্গে আপনারা এখানে পমফ্রেট সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তবে আমি এগুলোর কোনোটাই কিন্তু ট্রাই করিনি। আমি রাতের জন্য শুধুমাত্র তরকা রুটি নিয়ে নিয়েছিলাম এবং সেটা নিয়ে ডিনার করে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালে আমাকে খুব সকাল সকাল উঠে কিন্তু আমাকে সাইট সিনের জন্য বেরোনোর ছিল তাই। আর এর পরের ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে পুরীর সাইট সিনের ভিডিও নিয়ে। তো চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।